নমস্কার সকলকে, ডেস্টিনি জার্নিতে স্বাগত। আমি চন্দ্রিমা অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারট কার্ড রিডার। চলে এলাম আজকে নতুন আরেকটি রিডিংয়ের সাথে। আজকে রিডিংয়ে থাকছে আপনার পার্সনের কারেন্ট ট্রু ফিলিংস এই মুহূর্তে আপনার জন্য কি রয়েছে সেটাই দেখে নেব। রিডিংটি কিন্তু জেনারেল কালেক্টিভ রিডিং, যতটা রেজোনেট করবে ততটা নেবেন, যেটা রেজোনেট করবে না সেটা নেবেন না। মেল ফিমেল ম্যারিড আনম্যারিড সকলে সবাই রিডিংটা দেখতে পারেন, কিন্তু এটা জেনারেল কালেক্টিভ রিডিং। ওকে, সো ফার্স্ট কার্ড দেখে নিই কী এসছে। 7 অফ সোর্সের কার্ড। ওকে, পেজ অফ ওয়ান্স। আচ্ছা, রাশিভিত্তিক রিডিং কিন্তু নয়, কার্ডে যে সাইনগুলো হাইলাইটেড হয় আমি সেইগুলো বলি, ঠিক আছে? শুধু এনার্জিটা দেখবেন কতটা রেজোনেট করছে। নাইট অফ কাপস, 3 অফ সোর্স, 3 অফ পেন্টিকলস বা 3 অফ কয়েন্স, নাইট অফ কাপস এবং হচ্ছে কিং অফ কাপস। আজকে এই এনার্জিগুলোই হাইলাইটেড হয়েছে। ওকে, ফাইন। আচ্ছা, ফার্স্ট অফ অল কিছু তো বলবো এনার্জির কথা। আচ্ছা, আমার এই চ্যানেলে কিন্তু শুধুমাত্র ট্যারোটের ভিডিও আসে না, অ্যাস্ট্রোলজির ভিডিওসও কিন্তু আসে, ঠিক আছে? অ্যাস্ট্রোলজিসের ওপরে আমি একটা শর্টস আপলোড করে রেখেছি, শেষ ভালো যার সব ভালো তার লিঙ্কটাও ডিসক্রিপশান বয় কমেন্ট সেকশানে দিয়ে দেবো, যারা চেক আউট করেননি তারা করে নেবেন। এবং আজকে না, হয়তো কালকেই আমি একটা নতুন শর্টস আবারও আপলোড করে দেবো অ্যাস্ট্রোলজির ওপরে, ঠিক আছে? কারণ আমি অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট। তো চলুন শুরু করি। আচ্ছা, এটা কিন্তু জেনারেল রিডিং, প্রথমেই বলছি। আচ্ছা, সাইনগুলো বলি। জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, ক্যান্সার, স্করপিও, পাইসেস, কর্কট, বৃশ্চিক, মীন রাশি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি, টরাস, ভার্গ, ক্যাপ্রিকন, বৃষকন্যা, মকর রাশি। এই সাইনগুলো আজকে হাইলাইটেড হয়েছে, ঠিক আছে? তো এখানে বলবার যেটা রয়েছে বিষয়, সেখানে হলো যে আপনার পার্সন এই মুহূর্তে নিজেই নিজের এনার্জি থেকে পালাচ্ছেন, ঠিক আছে? দেখুন, এখানে হচ্ছে 7 অফ সোর্স, কিং অফ কাপস। কিং অফ কাপস মানে এখানে হাইলি বোঝায় যে এখানে কিন্তু আপনার পার্সনের যথেষ্ট পরিমাণে আপনার প্রতি একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, কিন্তু এমন পরিস্থিতি উনি প্রিভিয়াস টাইম ক্রিয়েট করে বসে আছে, যার কারণে নিজে যে ভালোবাসে বা ভালোবাসার একটা ইমোশনাল অ্যাটাচমেন্ট আপনার প্রতি রয়েছে, আপনাকে মিস করছে, এই জিনিসগুলো কিন্তু উনি বলে উঠতে পারছেন না। তার সাথে সাথে পেজ অফ ওয়ান্ডসের কার্ড, মানে কোথাও একটা মনের মধ্যে আপনার সাথে কানেক্ট করার কথা ভাবছে। হ্যাঁ, বড় করো অবশ্যই, এখানে কিন্তু কোনো বড় মানে আপনারা কোনো ভাববেন না যে যারা কমিটমেন্ট দিচ্ছিল না তারা কমিটমেন্ট দিয়ে দেবে, বড় কোনো অফার আপনাকে করে ফেলবে, আপনার স্বপ্ন পূর্ণ হয়ে যাবে, এমন কিছু নয়। কিন্তু ছোটোখাটো কোনো একটা জিনিসে কানেক্ট করতে পারে, এই রকম একটা চিন্তা ওনার মনের মধ্যে রয়েছে, এটাই দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবং আরও বলবো, আরও পুরোটাই রয়েছে, বাকিটা যখন ক্ল্যারিফাই করব তখন আরও বেশি সেটা এক্সপ্লেন করলে সেটা ডেপথে চলে যাবে। আচ্ছা, এটা হচ্ছে জেনারেল কালেক্টিভ রিডিং। যারা জেনারেল কালেক্টিভ রিডিংয়ের ওপরে আপনারা কেউ পার্সোনালি কোনো ডিসিশানস নেবেন না। পার্সোনাল ডিসিশানস নেওয়ার আগে অবশ্যই কষ্ট করে হলেও একটা করে পার্সোনাল কনসালটেশনস নিয়ে নেবেন। আমি যেহেতু অ্যাস্ট্রো ট্যারট কনসালটেন্ট, আমি কিন্তু অ্যাস্ট্রোলজিকেও প্রেফারেন্স দিয়ে থাকি, ঠিক আছে? শুধু কিন্তু ট্যারোটের ওপরে বেস করে প্রেডিকশন দিই না। ম্যারেজ, কেরিয়ার, হেলথ, এডুকেশন যে কোনো বিষয়ে আপনার কনসালটেশনস নিতে পারেন। তার জন্য ভিডিও টাইটেলের নিচে ডেসক্রিপশন বক্সে মেল আইডি দেওয়া থাকে, অথবা কমেন্ট সেকশনে মেল আইডি পোস্ট করে দেওয়া থাকে, সেখানে চেক করে নেবেন। আমার চ্যানেলের নামে মেল আইডিটা কিন্তু আছে, কোনো নাম্বারটা দেওয়া নেই ওপেন প্ল্যাটফর্মে। ওকে, সো ফার্স্ট কার্ড হচ্ছে 7 অফ সোর্সের কার্ড এবং হচ্ছে কিং অফ ওয়ান্ডসের কার্ড। বটম অফ দ্য ডেক হচ্ছে টাওয়ারের কার্ড। ওকে, আমি বললাম না একটু আগে যে আপনাদের এমন প্রিভিয়াস টাইমে এমন কিছু পার্সন আপনার সঙ্গে কাজ করে মানে রয়েছে অলরেডি, সেই কারণে তিনি কিন্তু এখানে আপনাকে কানেক্ট করতে পারছেন না। তো এখানে জেমিনি, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, মিথুন, তুলা, কুম্ভ রাশি, এছাড়া রয়েছে এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেষ, সিংহ, ধনু রাশি। ওকে, যারা চ্যানেলে নতুন আছেন তাদের প্রত্যেককে বলবো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, কারণ এটা জেনারেল কালেক্টিভ রিডিং। এই জেনারেল কালেক্টিভ রিডিংয়ে যাতে কিছু না কিছু আপনাদের কানেক্ট করে দেয়, এনার্জি রেজোনেট করে, ঠিক আছে? সেই জন্য প্লিজ চ্যানেলটা একটুখানি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এটা অন্যর জন্য কিছু বলা হয় না। ওকে, নাইট অফ ওয়ান্ডস, কিং অফ ওয়ান্ডস। দেখুন, আপনার পার্সন একমাত্র হচ্ছে, দেখুন এই ব্যক্তির ভেতরে অন্যায় করেছেন, কিন্তু এই ব্যক্তি অন্যায় করলো সকলের সামনে, লোকের সামনে বা আপনার সামনে, কখনো কিন্তু ডাইরেক্টলি এসে সরি কখনোই বলবে না। আপনারা যদি জানেন যে এই ব্যক্তি তো অন্যায় করলো, আমার সাথে ঠিক করলো, কিন্তু ডাইরেক্টলি সরি বা ডাইরেক্টলি অ্যাপোলজি চাওয়া, এই বিষয়টা কিন্তু ওনার মধ্যে দেখতে পাবেন না।
এবং আমি আরও একটা বিষয় বলি, আপনারা যদি খুব তাড়াতাড়ি ব্যক্তিকে যদি, অনেকেই আছেন তো যে সকলেরই যেটা ফার্স্ট নো কন্ট্যাক্ট জোন হয়েছে তা নয়, এর আগেও হয়তো আপনাদের মধ্যে রিলেশনশিপে প্রবলেম হয়েছে, তারপরও আপনি চান্স দিয়েছেন, কারণ এরকমই দিয়েছে। আর বর্তমানে হয়তো আপনাদের পুরোপুরি কিন্তু নো কন্ট্যাক্ট জোন, না আপনি ওনাকে কন্ট্যাক্ট করছেন না উনি আপনাকে কন্ট্যাক্ট করছে, কিন্তু ঠিক আছে। কিন্তু যদি আপনারা এরকম হয় যে লাস্ট টাইমে আপনি ওনাকে কোনো চান্স দিয়েছিলেন, তাহলে সেক্ষেত্রে বলবো দিয়েছিলেন এবং সেই চান্সটা কি হয়েছে, মানে এসেছেন, জাস্ট আপনি এসেছেন এবং আনন্দে আপনি তাকে চান্স দিয়ে দিয়েছেন, এটাতেও কিন্তু তার ইগো বুস্ট আপ, মানে এরকম হয় কিছু কিছু মানুষকে খুব তাড়াতাড়ি চান্স দেয়, মানে বলে না যে ঠিক আছে সবাই কি সেম হয়, সবাই কি সেম মেন্টালিটির হয় না, বুঝতে পারছি, কিন্তু তবুও কিছু মানুষকে খুব ইজিলি ফরগিভ করে দেওয়াটা, টু আর ইজ ফরগিভ ডিভাইন, মানে মানুষের এটা হিউম্যানেরই নেচার, বা এটা যদি মানুষকে যদি ক্ষমা করে দেওয়া হয় তাহলে অবশ্যই কিন্তু ঈশ্বরের কাছে একটা ব্লেসিংস পাওয়া যায়, কিন্তু তবুও কিছু কিছু মানুষের জন্য সেটা কিন্তু অ্যাপ্লিকেবল মোটেও নয়। যদি আপনি তাকে খুব তাড়াতাড়ি যদি তাকে ফরগিভ করেন, ব্যাপারটা হচ্ছে তিনি কিন্তু আপনাকে ইজিলি টেকেন ফর গ্রান্টেড মনে করে নেবেন, তাতে কী হবে যে বারবার মনে হবে যে এই ব্যক্তিটার সাথে এরকম করাই যায়, যখন মর্জি তখন আসবো, যখন মর্জি তার সাথে কথা বলবো, যখন মর্জি তার সাথে ইমোশনাল মাইন্ড গেমস খেলবো, এইসব বিষয়গুলো কিন্তু তৈরি হয়, ঠিক আছে। তো কিছু কিছু সময় মানুষ বুঝেও কিন্তু ফরগিভ করে দেওয়া উচিত, এবং মানুষ বুঝে তাকে কোন সময় ফরগিভ করব, কতটা তার টেস্ট নেব, এটাও কিন্তু কম বেশি করা উচিত, কারণ এই ব্যক্তির কিন্তু সেটাই। তো আপনি যদি খুব ইজিলি তাকে ফরগিভ করেন তাহলে তার ইগো বেশি বুস্ট আপ হয়, আর কিছুই না, মানে ভাববে যে এগুলো খুব ইজি, কেউ কারোর সাথে কোনো খারাপ করাটা কোনো ম্যাটারই করে না, ওটা করাই যায়, আর উনি যেটা করেছেন সেটা ঠিকই করেছে, মানে কোনো কিছু যে ভুল তিনি করেছেন এই রিয়েলাইজেশনসটাই তার মধ্যে আসবে না কাউকে ইজিলি ফরগিভ করলে। হ্যাঁ, অনেককে করা যায়, কিন্তু মানুষ বুঝে করা উচিত। কুইন অফ সোর্স, পেজ অফ কিন্তু ওয়ান্ডসের কার্ড, ওকে, এবং হচ্ছে 5 অফ কাপস। দেখুন আপনাদের লাস্ট টাইম যে সময় আপনারা কাটিয়েছেন সেই সমস্ত জিনিসগুলো আপনার পার্সনে ভীষণভাবে মনে পড়ছে, শুধু সময় কাটিয়েছেন এমনটাও বলবো তা নয়, আপনারা যদি একে অপরকে কোনো কিছু গিফট দিয়ে থাকেন সেই গিফটগুলো কিন্তু দেখলে আপনার কথা মনে পড়ে, মানে কোথাও একটা মিসিং এনার্জি আপনার পার্সনের এই মুহূর্তে আমি দেখতে পারছি, ঠিক আছে। এবং তার পাশাপাশি আপনার পার্সন এই বিষয় নিয়ে দেখুন খুব পরিমাণে কিন্তু চিন্তিত, এটা রিগ্রেটেড এনার্জি। কী বিষয়ে রিগ্রেটেড এনার্জিটা রয়েছে, যে আপনি আর আগের মতো কিন্তু ইমোশনাল ফুল নেই, যেটা আমি আগে বললাম যে সহজে মানে আগে এই যে বললাম, পরেক্ষণে হয়তো এখানে অনেকেরই এনার্জি রয়েছেন যে সেই এনার্জিটা থেকে নিজেকে কন্ট্রোল করেছেন, মানে আসলেই উনি তাকে ইজিলি ফরগিভ করে দেওয়া, তার কোনো কিছু মনে না রাখা ইত্যাদি জিনিসগুলো, এই জিনিসগুলো আপনারা দেখেছেন বারবার চান্স দিয়ে কোনো লাভ নেই মানুষকে, বরং সেটা কী হচ্ছে, উল্টে নিজেকেই আঘাত পেতে হচ্ছে। তো এই ব্যাপারটা অনেকেরই মধ্যে চলে এসছে, আমি এখন যাদের আসেনি তাদের জন্য বললাম, কিন্তু অনেকেরই ভেতরে এই ব্যাপারটা রিয়েলাইজেশনস হয়েছে, এবং সেইটা থেকে আপনারা নিজেকে কিন্তু গুটিয়ে নিয়ে এই কুইন অফ সোর্সের এনার্জি, কুইন অনেকটা বেশি স্ট্রেট ফরওয়ার্ড, স্ট্রিক্ট, লজিক্যাল, প্র্যাকটিক্যাল হয়েছেন, কাউকে দুবার বিশ্বাস করবার আগে হয়তো অনেকেই ভাবেন, এই জিনিসটা রয়েছে আপনাদের মধ্যে এসছে। তো আপনার পার্সন এই মুহূর্তে কিন্তু সেই জন্যই আপনাকে কিন্তু এই যে পেজ অফ ওয়ান্ডস, মানে কল মেসেজ করার কার্ড, বা কল মেসেজ বলবো না, কোনো কিছু কমিউনিকেশান করতে পারে, ঠিক আছে, সেই কমিউনিকেশানসের কথাটা কিন্তু উনি মানে ভাবতেও কিন্তু মানে ভাবার ইচ্ছাটা রয়েছে, কিন্তু জাস্ট আপনাকে করে উঠতে পারছে না, এটা রিগ্রেট করছে, করে উঠতে পারছে না, কারণ ভাবছে যে আপনি জিনিসটা কেমনভাবে নেবেন, আগের মতো কি আপনি তাকে ইমোশনালি অ্যাকসেপ্ট করে নেবেন, আগের মতো আসলেই তার সমস্ত কথা বিশ্বাস করে নেবেন, বিলিভ করে নেবেন, কিন্তু না, যদি আপনি তার পরিবর্তে 2-4টে কথা, 2-4টে জিনিস, অনেকেরই হয়তো এখানে প্রায় ধরুন 10 থেকে 11 মাস 12 মাস এরকম নো কন্ট্যাক্ট জোন, এই যে জোনে তিনি আপনার সাথে তিনি কী করেছেন, কেমন ছিলেন, কী করেছেন, এই বিষয়গুলো যদি আপনি তাকে আস্ক করেন, এইটার ভয়ও কিন্তু এই যে 5 অফ কাপস, এটার ভয়ও তিনি আপনাকে কমিউনিকেট করতে দুবার ভাবছে, যার কারণে তার একটা রিগ্রেটের এনার্জি আমি দেখতে পাচ্ছি। নাইট অফ পেন্টিকলস, দেখুন 3 অফ সোর্স, পরিষ্কার কথা হচ্ছে এখানে আপনার পার্সন কিছু এক্সকিউজেস, মানে কিছু উপায় খুঁজছেন, ঠিক আছে। যখন মানুষ ডাইরেক্টলি কাউকে অ্যাপ্রোচ করতে পারে না, বা ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে মানুষের মনের মধ্যে একটা দ্বিধা হয়, ভয় কাজ করে, যে হ্যাঁ আমি ডাইরেক্টলি অ্যাপ্রোচ করার মুখই নেই তার সাথে, তখন মানুষ কী করে, তখন মানুষ এক্সকিউজেস খোঁজে, বাহানা খোঁজে, একটা কী মাধ্যমে বাহানা খোঁজে, আইদার এখানে হয়তো আপনাদের কোনো ব্যক্তি আছে, বা মানে এমন কোনো বাহানা উনি ভাবছেন, চিন্তা করছেন, যে আপনাদের মধ্যে যদি কোনো কমন ফ্রেন্ড থাকে, মিউচুয়াল ফ্রেন্ড থাকে, আপনারা যদি কোনো একই মানে বিজনেস টিজনেস করেন, যে কোনো জায়গায় হোক, যার মানে
এমন একজন মানুষের থ্রু দিয়ে যিনি আপনাকেও চেনে তাকেও চেনে, ঠিক আছে? তার মাধ্যম দিয়ে আপনাকে কিন্তু একটা বাহানা করে কোনো রকম হাই হ্যালো কেমন আছেন মানে ডাইরেক্টলি বলবে না, জাস্ট একটা কোনো ইনফরমেশন যদি ইতিমধ্যে আপনার কাছে এসে থাকে বা ইন ফিউচারও কিন্তু আসার চান্স রয়েছে, এরকম যদি আসে তাহলে আপনি ভাববেন যে আপনার পার্সনের তরফ থেকেই কিছু না কিছু জানতে যাচ্ছে, জাস্ট তিনি নিজেকে শো করছে না, নিজেকে কিন্তু শো করবেন না যে তিনিই বলে পাঠিয়েছেন বা তিনি আপনাকে কমিউনিকেট করতে চাইছেন, জাস্ট টু মানে রিমাইন্ডার করার জন্য, মানে ইনডাইরেক্টলি অ্যাপ্রোচ করা যেটাকে বোঝায়, এক্সকিউজেস যেটা বোঝায়। তো আপনার পার্সন এই মুহূর্তে সেই চিন্তাভাবনাগুলোই কিন্তু রয়েছে, দেখুন সানের কার্ড, সেই চিন্তাভাবনাগুলোই রয়েছে, আপনাকে মিস করেন, আপনার ভেতরে সেই কোয়ালিটিসগুলো রয়েছে, তো সেই কারণেই মিসটা করে। তো উনি উপায় খুঁজছেন, যে এক্সকিউজেস খুঁজছে, কী খুঁজছেন, এবং আপনার সাথে কথা বলার একটা চেষ্টা করছেন, অনেকেরই কিন্তু চেষ্টা করছেন, এরকম যদি এখনও বুঝতে না পারেন যে আছে তো অনেকে যে ওই ব্যক্তি আমার সাথে কেন কানেক্ট করলো, কী করলো, যদি কোনো কিছু বুঝতে হয় তাহলে বুঝবেন যে আপনার পার্সনের তরফ থেকে এই বিষয়টা এসছে, ইনডাইরেক্টলি অ্যাপ্রোচ, যেহেতু উনি ডাইরেক্টলি অ্যাপ্রোচ করতে পারেননি, আর যাদের এখনও হয়নি তাদের কিন্তু ভবিষ্যতে হওয়ার চান্স রয়েছে, ঠিক আছে? কিন্তু এখনও হয়নি কারণ নাইট অফ পেন্টিকলসের কার্ড, এইটা উনি থিঙ্কিং করেছে, উনি ওনার মাথাতে চিন্তাতে রেখেছেন, কিন্তু এখনও অনেকের অ্যাপ্রোচ করে উঠতে পারেননি। বোঝা গেল আমি কী বোঝাতে চাইছি? 6 অফ ওয়ান্ডস এবং হচ্ছে পেজ অফ সর্স, আমি যা বললাম তাই, এটাতে যা বললাম পরের কার্ডে সেটাই বোঝাচ্ছে, কোনো না কোনো উপায়, কোনো না কোনো ওয়ে, কোনো না কোনো এক্সকিউজ আপনার পার্সন কিন্তু ভাবছে যে কীভাবে আপনার সাথে কথা বলা যায়, কথা বলার জন্য ওয়ে উনি খুঁজে বেড়াচ্ছেন, উপায় খুঁজে বেড়াচ্ছেন, ঠিক আছে, যাতে আপনাকে কিন্তু কানেক্ট করতে পারে। 6 অফ ওয়ান্ডস, ওনারও মনের মধ্যে হ্যাঁ ইগো আছে বলে উনি সেটা করতে পারছেন না, ওনার একটা কী বলবো, ইগোটা আছে বলে, ইগোটার জন্য উনি এই স্টাক সিচুয়েশন, নাইট অফ পেন্টিকলসের কার্ড মানে এটা স্টাক সিচুয়েশনসের মধ্যে রয়েছে, ইগোটার জন্য ওনাকে সেটা বাধা দিচ্ছে, কিন্তু ওনার কিন্তু মনের ইচ্ছা এইটাই যে বারবার করে এক একটা না, এই পথটা না হলে ওই পথটা, ওই পথটা না হলে ওই পথটা, কিছু না কিছু মাথার মধ্যে ঘুরছেই সব সময়। আর যাদের এসে গেছে এরকম কোনো কিছু, আপনি তাদের তরফ থেকে কোনো না কোনো একটা ইন্ডিকেশন পেয়েছেন, তারা তো রিলেট করতেই পারছেন। 4 অফ কাপস এবং কিং অফ কাপস, ইমোশনাল এখনও আপনার পার্সন কিন্তু আপনার প্রতি এখনও ইমোশনাল অ্যাটাচমেন্ট আছে, নো ডাউট অফ ইট, যদি এখানে আপনাদের এনার্জি মেলে তো সেখানেই বলবা যে এখনও ইমোশনাল অ্যাটাচমেন্ট তো অবশ্যই রয়েছে। পেজ অফ পেন্টিকলস, পুরনো জিনিসগুলোর জন্য এখনও তিনি ক্ষমা প্রার্থী, এবং পুরনো বিষয়গুলো এতটাই উনি ঘোরডালা করে বসে রয়েছেন, তার কারণেই কিন্তু ইমোশনাল অ্যাটাচমেন্ট, ভালোবাসা, কিংয়ের কার্ড মানে এখানে ফুল অফ লাভসের কার্ড, ফুল অফ ইমোশনাল, এই কিংয়ের মধ্যে কিন্তু কোনো মানে চতুরতার বিষয়টা কিন্তু নেই, কিন্তু এই ভালোবাসাটা যে উনি শিফট করেছেন, প্রথমে কিন্তু চাতুরতাই দেখেছি, মানে উনি আপনার সাথে মাইন্ড গেম চাতুরতা করেছেন, সেই চাতুরতা থেকেই শিফট করেছে কিং অফ কাপসের এনার্জি, যে ইমোশনাল এনার্জিটাতে রয়েছে, সেই ইমোশনাল এনার্জিতে ট্রান্সফার করলেও কি হয়, যা মানুষ হারিয়ে ফেলে তা ব্যাক করাও কিন্তু মুশকিল হয়। তো এখন ওনার এই মুহূর্তে মনে হচ্ছে যে উনি যদি আপনাকে এই ইমোশনাল মানে উনি যদি বলেন যে নিজেকে পরিবর্তন করেছি, আমি তোমার সাথে আর মাইন্ড গেমস খেলবো না, বা আমার যেগুলো হয়েছে সেগুলোর জন্য আমাকে ক্ষমা করে দাও, কিন্তু হয়তো আপনি সেগুলো এখনও অ্যাকসেপ্ট করার মুডে নেই, এটা ওনার মনে হচ্ছে, ওনার কোথাও মনে হয় যে আপনি সেটা অ্যাকসেপ্ট করবেন না হয়তো প্রয়োজনে, কারণ আপনার মন ঘুরে যেতে পারে, যে কোনো মানুষের মন বলে কথা, একসময় খুব ভালো লাগতো, একসময় হতো মানুষ খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে বলেই মানুষের মন ঘুরে গেছে, তো আপনার এটা মনে হচ্ছে তার যে আপনার হয়তো মন কিছুটা চেঞ্জেস হয়ে গেছে, আপনি সেই কারণে ওনাকে নাও বলাটার মানে নাও বলে দিতে পারেন, আপনার থেকে রিজেক্ট হয়ে যেতে পারে, এই চিন্তাটা ওনার মাথার মধ্যে ঘুরছে। দেখুন আপনি ওনাকে হ্যাঁ বলবেন কিনা সেটা তো উনি ভাবছেন না, উনি ওনার অ্যাকশান, উনি ওনার মানে এফোর্টসগুলোর জন্য, প্রিভিয়াস ওয়ার্কগুলোর জন্যই কিন্তু কোথাও একটা ফিল অ্যাশেমড অ্যাট দিস টাইম। ওকে, সো এই ছিল আপনার পার্সনের কারেন্ট ট্রু ফিলিংস, অবশ্যই কতটা রেজোনেট করলো কমেন্ট সেকশানে জানিয়ে দেবেন, এবং প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যারা পার্সোনালি যোগাযোগ করতে চাইছেন কন্ট্যাক্ট করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ, দেখা হচ্ছে পরের একটি টপিক নিয়ে আলোচনা, ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন।